চট্টগ্রাম জেলার প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের তথ্য মতে এবার কোরবানিতে প্রায় ৩৩,০০০ পশুর চাহিদা ঘাটতি রয়েছে। ঘাটতি মেটাতে অ্যাগ্রোগুলোই এখন বড় ভরসা মত বিশ্লেষকদের। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা মেটাতে চট্টগ্রামে পাথরঘাটায় উদ্বোধন হয়েছে রাজ অ্যাগ্রো এক্সপো ২০২৪। খামারটিতে এবার বড় মাঝারি ছোট আকৃতির প্রায় শতাধিক গরুর পসরা সাজিয়ে বসেছে খামারিরা। এরই মধ্যে খামারটিতে আসতে শুরু করেছে ক্রেতারা। পরিবারের সদস্যদের নিয়ে পশু যাচাই বাছাই করার সময় পান, তাই হাটে ভিড় এড়াতে খামারি তাদের স্বাচ্ছন্দ্য। তার খুব ছোটকাল থেকে একটা খুব ঝোঁক ছিল যে এই গরুর উপর সে চিন্তা ভাবনা করবে। তার সেই চিন্তা ভাবনা এটা হচ্ছে আমাদের রাজ এগ্রোর প্রতিফলন। বিগত ৩টা বছর আমরা পশু লালন পালন করে আসছি। আমরা ম্যাক্সিমাম গরু আমাদের প্রায় সোল্ড। আর সম্ভবত প্রথমেই আমার প্রথম যাত্রা হচ্ছে 3টা গরু দিয়ে। 3টা গরু ঠিক রমজানের ঈদের পরে, কোরবানি ঈদের পরে একজন থেকে 3টা আমরা গরু নিয়েছিলাম। তার মাধ্যমে শুরু, এরপর থেকে পর্যায়ক্রমে আজকে আমরা আল্লাহর রহমত ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত আমরা এসেছি। আমাদের যে জিনিসের সবচেয়ে বড় বিষয়, আমরা ঘাস এবং দানাদারের উপরে গরুগুলো পালন করছি এবং এই জায়গায় আমরা আমাদের সিদ্ধান্ত খুবই পরিষ্কার। আমরা কোনো স্টেরয়েড ইনজেকশন বা কোনো ফিড এই ধরনের কোনো ধারে কাছে আমরা যেতে চাচ্ছি না। আপনারা যদি আমাদের একদিন যে কোনো সময় যদি খামারে যান, আপনারা দেখবেন আমরা গরুর কীভাবে অর্গানিক উপায়ে আমরা লালন পালন করছি। এবং আপনারা এইটাও যে আমরা গরু বিক্রি করার পরে সবাইকে আমরা বলেছি, আপনারা যতদিন আমাদের কাছে কোরবানের দুই দিন আগ পর্যন্ত যতজন খাওয়া দাওয়া রাখা সম্পূর্ণ ফ্রি, আমরা তাদের জন্য ফ্রি রেখেছি। ততদিন পর্যন্ত আমাদের আন্ডারেই থাকবে। এর মধ্যে যদি গরু যদি খোদা না কোনো কিছু হয়, দরকার আমরা অল্টারনেটিভ আমরা দরকার হলে চেঞ্জ করে দিব। এটা কেউ এটা দিবে না। গরু হাটের মধ্যে আপনি যাবেন, দেখবেন গরু রশি দেওয়ার পর আপনাকে সে আর চিনবে না। কিন্তু আমরা সব সময় আছি, মানুষের সাথে থাকবো, মানুষের পাশেই থাকবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চিন্তাভাবনা। প্রতি বছরের মতো এবছর আলহামদুলিল্লাহ আমরা 100টির উপরে গরু উঠিয়েছিলাম। সো ওখান থেকে আপনার লাস্ট 40টার মতো এই ডিসপ্লে সেন্টারে আমরা এনেছি। তাও হচ্ছে যে কাস্টমারদের সুবিধার্থে। গত বছর আমাদের সবচেয়ে বড় গরু ছিল রাজাবাবু, যেটা ছিল 800 কেজি। এবার হচ্ছে যে আপনার 1 টন প্লাস, যেটা হচ্ছে আমাদের সুলতান আলহামদুলিল্লাহ। আর সেকেন্ড বিগেস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের গডজিলা। সো এবছরও আমরা প্রতি বছরের মতো সকল শ্রেণীর জন্য সব ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে গরু রাখার চেষ্টা করেছি। 85,000 টাকার থেকে আপনার সর্বোচ্চ 12 লাখ টাকার মতো গরু আছে। এখন যার যেরকম গরু দরকার সব ধরনের গরু আমাদের আছে। শুধু আসবেন নিয়ত নিয়ে, ইনশাল্লাহ আপনাকে যে বাজেট হবে আমি আপনাকে ইনশাল্লাহ ম্যানেজ করে দিব। এরপরে আরও সুযোগ সুবিধা আমি আপনাদেরকে দিব। ওইটা হচ্ছে গরু একবার ক্রয় করার পর গরুটা আপনি আমাদের এখানে রেখে দিতে পারবেন উইথাউট এনি কস্ট। খাওয়া দাওয়ার খরচও আমার। আপনি ইনশাল্লাহ যেদিন নেবেন তার কয়েকদিন আগে আমাকে বলে রাখলে আমি আপনার জন্য ডেলিভারির ব্যবস্থাটাও করে দিব। গত কয়েক বছর ধরে চট্টগ্রামে তরুণদের হাত ধরে খামার বেশ বিস্তার ঘটেছে। হাটের তুলনায় ফার্মের পশুর দামও ও সুযোগ সুবিধা ভালো পাওয়ায় জনপ্রিয় হচ্ছে বলে মত বিশিষ্টজনদের। আমাদের সারা দেশে অনেকগুলো অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই অ্যাগ্রো ফার্মগুলোর কারণেই আসলে আমাদের যে পশু কোরবানি, এটা হলো যে সৌন্দর্যের উপর অনেকটা নির্ভর করে, বুঝছেন না। যত বেশি সুন্দর নিখুঁত পশু কোরবানি দেওয়া হয়, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, রাজি হন বা সন্তুষ্ট হন। সেই হিসাবে এই এগ্রো ফার্মগুলোতে যে সমস্ত পশুগুলো এখানে তারা লালন পালন করেন এবং কোরবানির জন্য উপযুক্ত করে তোলেন, আসলে এই যে কোরবানির যেই মূল যেই স্পিড, যেটা পশু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রিয় পশুকে কোরবানি দেওয়া, সেটা এই অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা অনেকটা সম্ভব হচ্ছে বলে আমি মনে করি। আর আমাদের একসময় পার্শ্ববর্তী দেশের উপর নির্ভর করে থাকতে হতো, বিশেষ করে কোরবানি পশুর জন্য। এখন এই অ্যাগ্রো ফার্মগুলোর কারণেই এখন আমরা অনেকটা পশু কোরবানি প্রদানের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছি। আর এটা আমাদের ইকোনমিতেও এটা একটা ইতিবাচক প্রভাব রাখছে। সবগুলো মিলে আমি আশা করি সামনের দিনগুলোতে আরও অ্যাগ্রো ফার্মের সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই অ্যাগ্রো ফার্মের কারণে আমাদের যেই চাহিদা, শুধু কোরবানির নয়, সারা বছরের যে চাহিদা, সেটা পূরণ করা সম্ভব হবে। খামার থেকে কোরবানির উদ্দেশ্যে পশু কেনার পর একজন ক্রেতা খামারেই ঈদের আগের দিন পর্যন্ত বিনামূল্যে রাখতে পারবেন। এমন নানা সুযোগ সুবিধার কারণে ক্রেতারা ঝুঁকছে খামারগুলোর দিকে।
সুলকান নাইন, দৈনিক আজাদী।